আসসালামু আলাইকুম। বিএনপি পাত্তাই দেয় না কাউকে, বুঝছেন? মানে মনে করেন যে মানে ওরা জিতবে, ওরা আসবে, ওরা ক্ষমতায় আসবে, ওরা দেশ চালাবে, এই জন্য আগের থেকে মনে করেন যে আপনার যা করার করতেছে, তাই না? মানে রাজনীতি বলেন, চাঁদাবাজি বলেন, আওয়ামী লীগের সাথে মিশে বলেন। তো অনেক আগে মনে আছে একবার কে যেন বলছিল যে মানে আওয়ামী লীগের ভিতরে আপনার জামাত শিবির ঢুকে গেছে। হ্যাঁ, কে জানি কথাটা বলছিল, মনে আছে আপনাদের? আমার নামটা মনে নাই যদিও। তো এখানে বলতেছি কেন যে বিএনপি নিজেদেরকে অনেক কিছু ভাবতো বা ভাবে, হ্যাঁ, যে অনেক বড় দল। হ্যাঁ, মানে অহংকারে শেষ নাই ওদের। মানে আসলে এগুলো কমন কথা, এগুলো আমি বলবো না, আমি জাস্ট দুই একটা কথা দিয়ে আমি বুঝাইলাম যে মানে ওরা যে অহংকারটা করছে, আজকে দেখেন অহংকারের রেজাল্ট পাইছে। তো অহংকারের রেজাল্ট কিভাবে পাইছে, এটা কিন্তু জাতীয় নির্বাচনে ইম্প্যাক্ট ফেলবে। এবং আমি আজকে থেকে 1 বছর আগে আমার ভিডিওতে যদি ঘাটেন বা দেখবেন, দেখলে বলবেন আমি বললাম যে গণেশ ওঠাইতে কিন্তু বেশিক্ষণ লাগে না। দাবা খেলা পারেন? দাবা খেলা বুঝেন তো, না? দাবা খেলা যারা জানেন তারা জানেন যে মনে করেন যে আপনার জেতা খেলা আপনি হেরে যান। তো ওই রকমই হইতেছে আর কি ডাকসুর জাকসুর নির্বাচনগুলো। এবং আরও তো সামনে আসছে, আমরা দেখব। এবং এই জন্যই তো বিএনপি গণভোট দিতে চায় না। দেখছেন একটা একটা ফেয়ার মোটামুটি, হ্যাঁ, রি ইঞ্জিনিয়ারিং আমি হয়েছে কি হয়েছে না আমি জানি না, আমি বলবো না এখানে। আর হচ্ছে যে মানে রি ইঞ্জিনিয়ারিং কিছু নাই, শিবির ভালো কাজ করছে। দ্যাটস ওয়াই শিবির মানে ইয়া করছে, মানে আপনার জিতছে। এটা হচ্ছে কথা আর কি। শিবিরের নাম নিলে, জামাতের নাম নিলে মনে করেন যে পাকিস্তানের বীজ, এই সে এটসেট্রা এটসেট্রা অনেক কিছু বলেন আপনারা, তাই না? তো শুনেন, একটা কথা বলি, সেটা হচ্ছে কি, আপনাদের তো বয়স হয়েছে। আর আমরা কিন্তু মানে এই জেনারেশন যারা আছি বা 2-4টা জেনারেশন যারা আমরা দাঁড়াই গেছি, আমার 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 মূল ভিডিওর মূল ফোকাসই থাকে জেনারেশনের, এই জেনারেশন নিয়ে কথা বলি আমি সব সময়। আমি এই জেনারেশনকে আমি ওন করি, আমিও এই জেনারেশনের। আমি আমার পরে আরও 2টা জেনারেশন দাঁড়ায় গেছে, তারা কিন্তু তাদেরকে আপনি রাজাকার বলবেন, আমাকে রাজাকার বলবেন, আমাকে রাজাকারের বংশধর বলবেন। ভাই, আমার তো রাজাকারের বংশধর না। হ্যাঁ, আমি তো সেই জন্য দায়ী না। সে আমার বাপ যদি মানে আমার বাপ দাদার কেউ যদি রাজাকার থেকে থাকে সেই জন্য আমি তো দায়ী না। আপনি আমাকে বলতেছেন, ঢাকা ভার্সিটির স্টুডেন্ট আজকে এই কথাটা কোট করে একজনকে বলছে, বাংলা বিষয় আছে, দেখে নেবেন। আমি সেটাই বলতেছি যে আমরা এই জন্য আমাদের গায়ে লাগে, হ্যাঁ, আমরা এগুলো নিতে পারি না। শিবির কিন্তু এই কাজটা করে না, শিবির কিন্তু এই কাজটা করে নাই। শিবির দেখেন, জামাত শিবির কিন্তু শুধু জাস্ট একটা কারণে, অথচ মানুষের মগজে কিভাবে ঢুকাই দিছে জিনিসগুলো আমি আপনাকে বলি দেয়। স্বাধীনতার সময়, হ্যাঁ, স্বাধীনতার সময় মানে জাস্ট জামাত কি বুঝে আসলে চাইছে না আমি জানি না, আমি যেহেতু আমার জন্মই হয় নাই তখন। আপনার বাপ-দাদাদের কাছ থেকে শুনলে কিছুটা জানি, দাদির কাছ থেকে অনেক শুনছি, যুদ্ধের গল্পও শুনছি। তো দেখেন কিভাবে মানে খুব মানে স্পেসিফিকলি ঢুকাই দেওয়া হয়েছে যে তারা আপনার জামাত চাইছে যে আমরা মানে মুসলিম কান্ট্রিটা এক থাকি, হ্যাঁ, মানে পাকিস্তান আর বাংলাদেশ। আর এটারই স্বাধীনতার বিরোধী শক্তি বানাই দিচ্ছে, বুঝছেন? মানে জামাতের বা শিবিরের এই দোষ একটাই একটাই দোষ, আর কোনো দোষ কিন্তু আজকে 54 বছর হয় নাই ভাই তাদের।